দাও না বুড়ি। ওই কানার গোষ্ঠী কানা তাড়াতাড়ি খা খায়া বিদায় টাইম কম আমগো বাড়ি লে করে দাও না। হাই হাই কানার গোষ্ঠী কানা বলে বাড়ি রেখে দিব। ওই কানার গোষ্ঠী কানা তোর বউ আছে কোনো কথা চলি। এই শোন 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 শোন, ওগো শুধু একটা বউ না, ওরা 10 জনে ভিক্ষা করার বউ রাখে। ওগো খবর জানিস? এই লড়ে যাইগা। ওই কানার গোষ্ঠী কানা ভাই তোরা যাচ্ছে বিয়ে শাদি পড়াইয়া যাই। ওগো বিদায় কর, বিদায় কর। লো যাইগা। ওই চাচা একটু বউ দেখাইবা না। ওই কানার গোষ্ঠী কানা তুই না কানা তুই বউ দেখবি কেমনি? আরে যা আছে তাই তাই দেখতাম, আতায় উতায় দেখতাম। কানার গোষ্ঠী কানা কয় কি রে বউ বলে আতায় আতায় দেখবো? এটা লুচ্চা কানা। ওই কানা জানতে বউটাও দেখা রাখবো না। তুমি জিল্লাতে আসে করে যাই। আবার কি মন্ত্রী সাহেব আমরা যাইগা। ও তুমি যাই ভাই, হ্যাঁ তুমি কি লাস্টে আমারে কি করবা কও দেখি? হ্যাঁ কি করবা কও দেখি? কইতাম না তো। কি করবা কও দেখি? তোরে তো কি কও দেখি? তুমি না কানা, তুমি তো কিছুই জানো না। সারা সাথীটা লয় সাথীটা। কানার কানা, কানার কানা যাবা, কানার কানা। আয় আয় আয়, ওই শোন কানার গোষ্ঠী কানা যাবি গেল গো। এই তুমি ধরো নাই আমার সাথে না ধরলে তো পয়রা নিছে এই পড়তা। বিয়া পড়াও, নিয়ে গেছে আমার। বিয়া পড়াও। আয় নে বিয়ার কাজ শেষ করে নে। এই যার খামো না। এই দাদি বসো, বিয়েটা পরে দেই। কোনটা ছেলে পক্ষ কোনটা মেয়ে পক্ষ? শোনো, বলো। এইটা হলো ছেলে পক্ষ, হ্যাঁ। এটা হলো মেয়ে পক্ষ। আহা গো, 12 দিনের শিশু, কি কষ্ট কষ্ট গো। আচ্ছা ধরো। এই শোনো, মেয়ে যদি কোনো কারণে বাপের বাড়ি চুরা যায় যাই তাহলে হাত পুরা রান্না খাওয়াইতে হইব। বলো কবুল। অপ অপ যাও। শুই না লই কবুল কইছে কিনা, শোনারও একটা ব্যাপার স্যাপার আছে। ও দাদু বলো শুনি। দাদু বলো। ওরে কবুল কইছে গো, কইছে গো, কইছে। ও শালার বই আমি শুনছি গো, শুনছি গো, শুনছি। এই এখন মেয়ে পক্ষ কোথায়? এই যে মেয়ে পক্ষ আছে। ও, আছে। আবার দ্বারা দিও না কিন্তু, আবার ঠেরা খাইবা। এই যে শোনো, স্বামী যদি রাগের কুলে একটি মেয়ে স্ত্রী পিঠে হাড্ডি ভাঙ্গেও লয়, তবে কিন্তু তুমি বারাক কইরা বাপের বাড়ি যেতে পারবে না। না যাইবো না। বলো কবুল। 1 মিনিট। এইবার দিমু, আমিও রেডি হয়ে আছি। ও দাদু কবুল কইছে। ও, তুমি আর কইলা না? দাদু আচ্ছা শুনছি। দেখছো কেমন খেলা, একবার দিছে ঘা আর একবার দিছি আর আইসে না। তাহলে কবুল। আপনারা কি সবাই শুনে লইছেন? মা রূপবানের বিয়ে হয়ে গেল কিন্তু শোনেন নাই? আরেকটিবার বলো দেখি। মা তুমি কবুল কবুল কবুল। এইবার এই, চলো। শুনছো? এবার শুনছে সবটি। আই দাদু চলো, আমাকে চ্যাপ্টার ক্লোজ। আমার আবার সাথীটা লয়ে গেছে গো। এখন এই বিয়া পড়াইছি, নজরানা নিমু না। ছাড়ো গো, ছাড়ো, ছাড়ো। বেগম সাহেবা, এতদিন মা রূপবান ছিল আমাদের, আজ হতে
আমার মাতৃহীনা মা রূপানকে তুলে দিলাম রহিমের হাতে। কি বললেন পিতা? আমার মা নেই? রূপবান, তোমার মা নেই, কিন্তু সে কথা তোমাকে কোনোদিন বুঝতে দেইনি। উজির সাহেব, এবার বিদায় দিন। মা রূপবান, তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে আসো। হ্যাঁ জাহানারা, চলো আমরা অন্দর মহলে যাই। ঠিক আছে, তাই চলুন। পিতা মাতা মা রূপা, বিদায় দেন, বিদায় দেন পিতা গো। ও মাতা বিদায় দেন মারে গো আমার মাতা, আশীর্বাদ করবে পিতা গো। ও পিতা থাকি মোরা সুখে গো আমার পিতা মা রূপা, আমি তোকে বিদায় দিয়ে কেমন করে থাকবো মা? আয় মা রূপান, আমি তোকে বিদায়ের শেষ মালা পরিয়ে দিচ্ছি। আরে আমার পাখি মা রূপান। মাতা রেখে পিতা রেখে গো। ও আল্লাহ
আমাকে যে সত্যি সত্যি বিদায়ের মালা পরে দিলে। আমি চলে যাচ্ছি পিতা, আমি চলে যাচ্ছি মাতা। এইভাবে কেঁদে কেঁদে আমাকে করবে। পিতা তোমার চোখে জলে মাগো তোমার চোখে জলে বাজে আমার বিছানা।
গোস্বামী যে যাওয়ার সে তো যাবে। স্বামী চলো আপনি কি বলতে পারেন আমার মা রূপবান আমাকে একা ফেলে সে চলে গেছে। ওগো আমি যদিও 10 মাস 10 দিন ওকে গর্ভে ধারণ করিনি, তবুও তো আমি ওর মা। আর সেই সন্তান মাকে ফেলে রেখে সে চলে গেল। তুমি বলতে পারো আমি কেমন করে ওকে ছেড়ে থাকবো? তুমি বলতে পারো? তোমাকে কথার জবাব দিতে পারবো না রাহেলা। চলো না না আমি আর এখানে থাকতে চাই না। আমার মেয়ে যেখানে গেছে আমিও সেখানে যাব। দাঁড়া মা রূপবান, আমি তোর মা, আমি তোর কাছে চলে আসছি। একে একে সবাই চলে গেল। রাহেলাও আমাকে ফেলে চলে গেল। আপনারা বলতে পারেন, কেউ কে এখানে বলতে পারেন আমি আমি এই হতভাগ্য পিতা কোথায় যাব, কোথায় যাব? মা রূপবান, এটাই তোমার বাসর ঘর, আর তুমি এখানেই থাকবে। নেও মা। ঠিক আছে মা। কোনো কিছুর যদি প্রয়োজন হয় তুমি আমাকে ডেকে পাঠাবে, কেমন? ঠিক আছে মা। ঠিক আছে। ডান হস্তে দুধে বাতি গো ও আল্লাহ বাবা
পতি, তুমি ঘুমিয়ে যাও পতি। তুমি যদি ঘুম না আসো, আমি তোমাকে রেখে কেমন করে ঘুমাবো তুমি বলো তো? তুমি ঘুমিয়ে যাও পতি। ঘুমাও রে ঘুমাও রে প্রাণের বন্ধু, বাতাস থেকে
আব্বান তোকে যে নতুন পথে যেতে হবে। না না, আমি আর এখানে থাকবো না, এক্ষুনি গিয়ে আমার শ্বশুরকে জিজ্ঞাসা করব আমাকে কোন পথে যেতে হবে। আব্বা! মণিবরের অভিশাপ কি মর্মান্তিক অভিশাপ! এ যে আমাকে পালন করতেই হবে, নতুবা আমার প্রাণের প্রিয় রহিমকে যে জীবিত রাখা যাবে না। যাবো না, যাবো না, আপনি এখানে একা একা বসে আছেন। আরে মা রূপবান যে কেঁদে কেঁদে আকুল হয়ে এদিকে আসছে। কি করব জাহানারা, আমার যে আর কোনো উপায় নেই। এই যে মণিবরের অভিশাপ। হয়েছে দেখো, মা রূপবান যে এদিকেই আসছে। আব্বা! আব্বা, আব্বা গো, আজ আমি এই নিশীথে কি স্বপ্ন দেখলাম আব্বা। কি স্বপ্ন কে যেন আমাকে বলে গেল আমাকে যে নতুন পথে যেতে হবে। আব্বা, আব্বা গো, সত্যি কি আমাকে নতুন পথে যেতে হবে আব্বা? হ্যাঁ মা, সত্যি তোকে নতুন পথে যেতে হবে। কি করব, উপায় নেই। আমার রহিমের কল্যাণের জন্য ওই নতুন পথ যে তোকে অনুসরণ করতে আব্বা! হবে মা। আব্বা গো, আম্মা গো, দিন আম্মা, আমার স্বামীকে আমার কোলে দিন। নিশে যে প্রায় শেষ হতে চললো, নইলে যে আমার স্বামীর অমঙ্গল হবে আম্মা। দিন আম্মা, আমার স্বামীকে আমার কোলে দিন। বিদায় দেন, বিদায় দেন আব্বা গো, ও আম্মা বিদায় দেন মারে গো, আমার আব্বা আম্মা বারো দিনের স্বামী লইয়া গো, ও আব্বা চললাম নির্বাণ সনে গো, আমার আম্মা আব্বা গো। শ্বশুর শাশুড়ি সেবা গো, ও আল্লাহ আমার ভাগ্যে হইল না আমার আব্বা আম্মা আম্মা, এভাবে কেঁদে কেঁদে আমাকে আর আকুল করবেন না, আমাকে যে যেতেই হবে। চলে বিদায়ের কালে রেখে যায় আব্বা ব্যথা ভরা আখি গোয়াম্মা, ব্যথা ভরা আখি বিদায়ের কালে রেখে যায় আব্বা নয়ন ভরা
ভরা আখি হৃদয়ের ভরা আখি হৃদয়ের কালে আমরা চলেছি অজানা পথে, জানি না মোদের ভাগ্যে কি আছে। আমরা চলেছি অজানা পথে, জানি না মোদের ভাগ্যে কি আছে। ভরা আখি বিদায়ের কালে রেখে যায় ব্যথা ভরা আখি ব্যথা ভরা আখি বিদায়ের তোদেরকে ছেড়ে যে আমরা কিছুতেই থাকতে পারবো না রে মা। মা রূপবান যে চলে গেল, এখন আমরা কাকে নিয়ে থাকবো স্বামী, কাকে নিয়ে থাকবো? মা রূপবানে যেদিকে গেছে আমরাও সেই পথেই চলে যাব। জাহানারা, আমায় একা ফেলে তুমি যেও না জাহানারা। একে একে সবাই চলে গেল। হায় খোদা, এখন আমি কি করব? আমার প্রাণের রহিমকে বনে পাঠিয়ে দিয়ে আমি কেমন করে গৃহে থাকবো খোদা? আমি কেমন করে গৃহে থাকবো? আমিও যাব আমার প্রাণের রহিমকে ফিরিয়ে আনতে। আমিও যাব প্রাণের রহিমকে ফিরিয়ে আনতে।